এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম না, কিছুদিনের জন্য আল্লাহ আমাদেরকে পৃথিবীর মধ্যে তুমি পাঠিয়েছো, আবার কিছুদিন পর আমরা দুনিয়ার মধ্যে থাকবো না গো মাবুদ। আল্লাহ পাক এই জীবনটা দেওয়ার পিছনে তোমার কি উদ্দেশ্য? আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, এই জীবনটা আমি কেন দিলাম তোমরা শুনে রাখো। এই মর্মে মহান আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 29 পারার শুরুতে একটা সূরা আছে, ওই সূরার নাম হলো সূরাতুল মুলক। ওই সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ পাক এই প্রশ্নের জবাবগুলা তিনি দান করেছেন। এখানে দুইটা প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। প্রথম নম্বর হলো, কেউ যদি প্রশ্ন করে জীবন তোমাদেরকে কে দিলেন, দ্বিতীয় নম্বর হলো জীবন তোমাদেরকে কেন দিলেন, তৃতীয় নম্বর হলো মৃত্যুকে সৃষ্টি করলেন। এই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিয়েছেন। কথা বুঝেন আমার? বুঝা যায়? আস্তে আস্তে বলতে হবে, যেহেতু আমি খুবই ক্লান্ত। আর আমি তো আর চট্টগ্রামের, আমার এক জীবন কেটেছে চট্টগ্রামের পড়াশোনায়, চাকরি বাকরিতে। এই সাউন্ড কিন্তু বাড়ায় না, সাউন্ড ঠিকই ছিল, আগের মতো করে বাম বাম, আমার কথা বোঝা গেলেই হবে। আমি যদিও সিলেটের মানুষ, কিন্তু আমাকে মানুষ চট্টগ্রামের বললে চিনে বেশি, কারণ এক জীবন চট্টগ্রামে পড়াশোনা থাকা সব এখন নিজের কর্মব্যস্ততার কারণে, নিজের কাজের কারণে আমাকে সিলেটের দিকে আবার নিজের দেশে চলে যাওয়া হয়েছে। কাজেই চট্টগ্রামের প্রতি একটা ভালোবাসা এবং হৃদ্যতা আমাদের ভিতরে আছে। আর সিলেট আর চট্টগ্রামের মানুষের মধ্যে তো একটা আত্মিক সম্পর্ক আছে, যেহেতু আমরা আল্লাহর রাসূল এবং আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। কথা বলা যুবক, ঠিক কিনা? আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের ওয়াজ মাহফিল গুলাকে একটু সংস্কার করতে হবে। আজকে মাহফিলের নামে রং ঢং তামাশা ফাইজলামি, তাফসীরের নামে নায়ক নায়িকাদের জীবনীও বলা হয় আমার দেশে। যেভাবে ঠিক বলছেন আপনারা, মনে হচ্ছে কথা বলছি আমি আর বক্তৃতা করি, আমি আর ভয় পান আপনারা। কথা বলো না যুবক, আছে না নাই? এরকম ওয়াজ দিয়ে বাংলাদেশের মানুষদের নীতি নৈতিকতা, মানুষদেরকে সংশোধন করা সম্ভব নয়। প্রথম নম্বর, আপনারা যারা শ্রোতা আছেন, আপনাদের ভিতরে একটা চিন্তা থাকতে হবে যে আমরা হক্কানি রব্বানি আলেমদেরকে দাওয়াত দিব কোরআন সুন্নাহ শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? আর আলেমদের ভিতরেও সেই খুলুসিয়ত থাকতে হবে যে আমি কিছু কথা বলবো, নিজের সংশোধন হব, মানুষেরও যেন সংশোধন হয়, সত্যকে তুলে ধরতে হবে। এটাই হচ্ছে আমাদের ওয়াজের উদ্দেশ্য। গাল গল্প, কিচ্ছা কাহিনী, রং ঢং সারা জীবন শুনতে পারবেন, কিন্তু এটার দ্বারা বিরাট কোনো ফায়দা হবে না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা কোরআন সুন্নাহয় যা আছে আমরা তা মানি, কোরআন সুন্নাহয় যা নাই আমরা তা মানি না। এই জন্য আমাদের পরিচয় হচ্ছে আমরা সুন্নি। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? এজন্য আমরা কোরআন সুন্নাহয় বিশ্বাসী। এবার আসেন, জীবন আল্লাহ পাক কেন দিলেন এবং জীবনটা কে দিলেন, মৃত্যুটা কে সৃষ্টি করলেন? এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলুন আল্লাহু আকবার, মুহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আয়াতের মধ্যে তিনটা প্রশ্নের জবাব আমার আল্লাহ পাক, আমার মহান রব, আমার মহান মালিক আল্লাহ পাক তিনি প্রদান করেছেন। প্রথম প্রশ্ন হলো, বান্দারে, এই পৃথিবীর মধ্যে যদি তোমাদেরকে কেউ প্রশ্ন করে জীবনটা কে দিলেন, তখন তোমরা বলবা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সর্বময় ক্ষমতার মালিক যে আল্লাহ পাক তিনি আমাদের জীবন দান করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক তিনি তোমাদের জীবনটা কেন দিলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে, জীবনটা আমি কেন দিলাম তোমরা জানো নি? আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ পাক, আমি হচ্ছে সেই মহান রব, সেই মহান আল্লাহ যে আল্লাহ পাক তোমাদের জীবন দিলাম, এবং আমি আল্লাহ পাক যে আল্লাহ পাক, আমি সেই আল্লাহ যে আল্লাহ তোমাদের মৃত্যু আমি আল্লাহ সৃষ্টি করলাম। তার মানে আমাদের জীবনও দিয়েছেন আল্লাহ। ও যুবক, ও যুবক বন্ধুরা, ভালো করে শোনো, আমার মুরব্বি বাবাজিরা, ও বাজান, পৃথিবীর মধ্যে কয়দিন বাঁচবেন বলা যায় না। আল্লাহর নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলেছেন, উম্মত
তোমাদের যাদের একটা চুল পেকে গেছে, একটা দাড়ি পেকে গেছে, বুঝবা পৃথিবীতে তোমার গ্রিন সিগন্যাল, গ্রিন অ্যালার্ট তোমার জারি হয়ে গেছে। তার মানে তোমার পাসপোর্ট আর ভিসা তোমার রেডি হয়ে গেছে। কোন দিন জানি মৃত্যু নামক ফ্লাইট তোমার দরজায় চলে আসবে, আর ওই মৃত্যু নামক ফ্লাইটে করে তোমাকে এমন দেশের মধ্যে চলে যাওয়া লাগবে যেই দেশের মধ্যে একবার গেলে পড়ে আবার পিছনের দিকে আবার ফিরত আসার কোনো সম্ভাবনা নাই। এজন্য আমার যুবকেরা, ফটিকছড়ির জনগণ, সাদেক নগরের জনগণ, এই যে গভীর রাতে আপনারা বসেছেন আমার বাবারা, জীবনের শেষ মাহফিল মনে করে আল্লাহ পাকের ভয় ভীতি অন্তরে নিয়ে মৃত্যুর কথাটাকে মনের মধ্যে গেঁথে আমার বাবাজিরা কথাগুলা শুনেন। আমি নেছাড়া আমাদের কথা নয়, আল্লাহ এবং রসুলের কথাগুলা শোনা যায়। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি তোমাদের জন্য মৃত্যু সৃষ্টি করলাম, আবার তোমাদের জীবন দিলাম। তার মানে আল্লাহ পাক জীবন দিয়েছেন, আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন। এই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়টার নামই হলো হায়াত। যদি আমার মহান আল্লাহ পাক, আমার মহান রবকে যদি প্রশ্ন করি, আল্লাহ জীবনটা কেন দিয়েছো? আল্লাহ দেওয়ার পিছনে কোনো উদ্দেশ্য আছে নাকি? তোমার আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে 30 বছর, 40 বছর, 50, 60, 70, 80 বছর, 100 বছর এই পৃথিবীর মধ্যে নির্দিষ্ট একটা সময়ে তোমাদের জীবনটা আমি দিলাম। কারণ কি জানোনি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে আমি আল্লাহ পাক জীবন দিলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। লিয়াবলুয়াকুম, আমি আল্লাহ পাক তোমাদেরকে জীবনটা দিয়েছি একটা পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন পরীক্ষায় আমলের ক্ষেত্রে কার চাইতে কে বেশি অগ্রগণ্য হতে পারো। ঈমান এবং আমলের ক্ষেত্রে তোমরা কার চাইতে কে কত বেশি অগ্রগামী হতে পারো, এই পরীক্ষা করার জন্য আমি তোমাদের জীবন দিলাম। এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেছেন, জীবন হচ্ছে একটা আযীম ইমতিহান, জীবন হচ্ছে একটা টেস্ট, এক্সামের নাম। আপনারা কি সেই জীবন পরীক্ষায় পাস করতে চান? আর পিছন দিক দিয়ে যারা বললেন না আপনাদের কি খবর নাই, মানে পাস করা লাগবে না, একটু নকল টকল কইরা পাস করার চিন্তা করছেন নাকি? প্রক্সি দেওয়ার খেয়াল আছে নাকি? আমি আবার প্রশ্ন করছি, বসেন, সকলে বসেন। আমরা জীবন পরীক্ষায় পাস করতে চাই কি চাই না? মাশাআল্লাহ, মারহাবা। আপনারা তো খুব ভালো শ্রোতা, আপনাদেরকে কথা বলে আলহামদুলিল্লাহ খুব আরাম পাওয়া যাবে, বোঝা গেল। এবার আসেন, এই জীবন পরীক্ষায় যদি আমরা পাস করতে চাই, জীবন পরীক্ষায় যদি আমরা সফলতার চূড়ান্ত শিখরে যদি পর্যবসিত হতে চাই, আমাদের কি কি করা লাগবে? যেহেতু আমাকে বলা হয়েছে মৃত্যুর কথা বলতে এবং নামাজের কথা, দুইটা কিন্তু দুই মেরু বিষয়, এমন দুইটা দিছেন আপনারা, দুইটা কিন্তু দুই মেরু। আমি দুইটাকে সামঞ্জস্য করতে গিয়ে আমি চিন্তা করতেছি আপনাদেরকে কিভাবে বলা যায়। এই জন্য আমি এই দুই সূরা, একেবারে সূরাতুল মুলক 29 পারায় আর সূরা বাকারা একেবারে প্রথম আর 29 পারা, দুই সূরা থেকে আমি দুইখানা আয়াত তেলাওয়াত করে আপনাদেরকে একটু ব্যালেন্স করার চেষ্টা করছি। একটু ভালো করে শুনেন, তাহলে আমাদের এখান থেকে মনে রাখতে হবে জীবন হলো একটা পরীক্ষা, এই পরীক্ষায় আমরা পাস করতে চাই। কথা বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইরা একজনের দর্শনের মতো আওয়াজ দিয়ে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, গোসল করায়া কাফন পড়ায়া দিবে গো যখন কবরে শোয়ায়া, লয় গো কোলে গোলাম বলিয়া, লয় গো কোলে গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক জোরে জোরে, ইয়া রাসূলুল্লাহ। আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে, আমারি মতের নিদান। মৃত্যুর সময় দয়াল নবী আমাদের সামনে থাকুক, আমরা চাই কি না? দুই হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ।
আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমারি সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, দেখিলে নবী গো চেহারায় আনোয়ার, মতের যন্ত্রণা থাকবে না আমরার। দেখিলে নবী গো চেহারায় আনোয়ার, মতের যন্ত্রণা থাকবে না আমরার। দিবেন গো দেখা দুনিয়ার মাজার, দিবেন গো দেখা দুনিয়ার মাজার। ইয়া রাসূলুল্লাহ বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। কথা মনে রাখবেন, জীবন হচ্ছে একটা আযীম ইমতিহান, আর এই জীবনের অবসান হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর কথাটা একটু থাকুক, এবার আসেন আমরা এর মধ্য দিয়ে, যেহেতু নামাজ এখানে লাগানো আছে, এবার আমরা এই জীবন পরীক্ষায় যদি পাস করতে চাই আমাদের কি কি কাজ করা লাগবে। কথা বলেন, কথা বুঝতেছেন আমার? এবার যদি আমরা প্রশ্ন করি, রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবন তুমি আমাদেরকে দান করে দিয়েছো, রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত জীবনের মধ্যে আমাদের কি কি কাজ করলে পরে আমরা সফল হতে পারবো, তার মানে এই জীবন পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারবো। আল্লাহ পাক এই জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে আপনারা দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে আপনি 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই জীবনের সফলতার জন্য কি কি কাজ করা লাগবে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল বাকারার নাম্বার 2 দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক মুমিন ব্যক্তির দুনিয়াবী জীবনের সফলতার মূল মন্ত্র আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون জোরে বলুন আল্লাহু আকবার। জীবনের সফলতার মূল মন্ত্র ঘোষণা করা হচ্ছে। আল্লাহ পাক বলছেন এই পৃথিবীতে সফলতার জন্য, দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের সফলতার জন্য তোমাদেরকে কিছু কাজ করা লাগবে। এখানে 2-1টি কথা আমি না বললেই না। এই পৃথিবীতে মানব জীবনের সফলতার জন্য পৃথিবীর সমাজ বিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা বহু থিওরি আর মতবাদ তারা পেশ করেছে। আপনারা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়েছেন, সোশিওলজি পড়েছেন, আপনারা যারা ম্যাকিয়াভেলি পড়েছেন, অ্যারিস্টটল পড়েছেন, আপনারা জানেন এই পৃথিবীর সমাজবিজ্ঞানী আর রাষ্ট্রবিজ্ঞানীরা মানুষের সংক্ষিপ্ত জীবনে সফলতার জন্য বহু থিওরি তারা পেশ করেছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, পৃথিবীর মানব রচিত কোনো মতবাদ দিয়ে মানুষের মন মস্তিষ্ক ধারণা প্রসূত চিন্তা ধারণার দ্বারা প্রণীত কোনো সিদ্ধান্ত এবং মতবাদ এবং ধারণা থিওরি দিয়ে এই পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে তারা এক মুহূর্তের জন্য সফলতা শিখরে তারা পৌঁছাতে সক্ষম হয় নাই। কারণটা হলো এই পৃথিবীতে সফলতা ব্যক্তি কোনো ব্যক্তিকে দিতে পারে না। ভালো করে বুঝেন। হ্যাঁ পারে, হয়তো আপনার কিছু টাকা পয়সা হবে, আর সফলতার সংজ্ঞা তো এক একজনের কাছে এক এক রকম। সফলতার ডেফিনেশনটা আপনার কাছে একরকম, আরেকজনের কাছে একরকম। যেমন আমার এক মাইকওয়ালা ভাই, সে ফর এক্সাম্পল মাইকওয়ালা ভাই, ও যদি মাইকের সাউন্ডটা খুব ভালো করে দিয়ে, সাউন্ড সিস্টেমটা ভালো সার্ভিস দিয়ে যেতে পারে, সে বলবে আলহামদুলিল্লাহ আজকে একটা সফল মাহফিল করে আসলাম। কথা কোন ঠিক না? এটাই তো মানে মানুষের এক একজনের কাছে সফলতার ধারণা হচ্ছে এক এক রকম। কিন্তু একজন মুমিন
আমরা যারা ইমানদার, কথা বুঝেন, বক্তৃতা শুরু করেছিলাম কি দিয়ে? আমরা ইমানদার। আমরা যারা ইমানদার এই পৃথিবীর মধ্যে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব, মিলস, ফ্যাক্টরি আর ইন্ডাস্ট্রি, পৃথিবীর এমপি, মন্ত্রী, মিনিস্টার হওয়া, পৃথিবীর প্রেসিডেন্ট আর প্রাইম মিনিস্টার হওয়াটাই জীবনের চূড়ান্ত সফলতা নয়। জীবনের চূড়ান্ত সফলতা হলো আল্লাহ পাক জাল্লা শানহু আম্মা নাওয়ালহু, তিনি বলেছেন কোন ব্যক্তি যদি পৃথিবীর মধ্যে খাঁটি ইমানদার মুমিন হতে পারে, আর যদি আমলটা যদি ভালোভাবে আমলি জিন্দেগি যদি মজবুত করে কবরের মধ্যে আসতে পারে, আর আল্লাহ পাক যাকে বিনা হিসাবে আমার দয়াল নবীর শাফাতে কুবরা নসিব করে দিয়া, যাকে আল্লাহ বিজলির গতিতে পুল সিরাত পার করায়া আমার দয়াল নবীজির নূরানি হাত মুবারক থেকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায়া বিনা হিসাবে যাকে জান্নাতুল ফেরদাউস দিবেন, এটাই হচ্ছে ইমানদার ব্যক্তির জীবনের সবচেয়ে বড় সফলতা। আওয়াজ দিয়ে বলো যুবক, ঠিক কিনা? বলো ঠিক কিনা? এই সফলতা আমরা চাই কিনা? কারণ একজন মুমিনের কাছে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী এবং খুবই তুচ্ছ। কথা বলো ঠিক না? এবার আসেন, এই পৃথিবীতে আমাদের কিছু দায় দায়িত্ব আছে। দুনিয়া তো লাগবে, কথা মানে দুনিয়া লাগবে না? এখানে আরেকটি কথা না বললে না আপনারা ভাবতে পারেন হুজুর তাইলে কি আমাদের দুনিয়া বাদ দিয়ে সারাদিন খালি তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো নাকি? না, এরকম নয় বিষয়টা। আমাদের দিনও লাগবে, দুনিয়াও লাগবে। এটা আমার কথা নয়, এই কথাটাও আমার আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে তিনি বলেছেন, বান্দা আমার কাছে দোয়া করবা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। পড়েন না সকলে? হৃদয়ের গভীর থেকে আমার সাথে উচ্চারণ করুন। আল্লাহ পাক অভাব দূর করে দিবেন, বিপদ মুশকিল মুসিবত দূর করে দিয়া পৃথিবীর মধ্যে সম্মানজনক জীবন জীবিকা আল্লাহ পাক আমাদেরকে দান করে দিবেন। এজন্য আমার ও সাদেক নগরের জনগণ, 5 কোটি তালুকদার বাড়িতে আয়োজিত আজকের সুন্নি সম্মেলনের জনতা, আমার সাথে সকলে কেউ জবান বন্ধ রাখবেন না, সকলে গভীর রাতে আল্লাহ পাকের দরবারে নিবেদন করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান। এখানের মধ্যে আল্লাহ পাকের শেখানো ভাষা এটা। এই ভাষাটা আমাদের নয়, এটা কার শেখানো ভাষা? আরে আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। আমার মহান রব, আমার মহান মালিক, তিনি তার ইমানদার মুমিন মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন আর বলছেন, বান্দারে আমার শেখানো ভাষায় তোমরা বলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বুল আলামিন তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দান করো, মানে কল্যাণ তুমি দান করো, ও ফিল আখিরাতি হাসানা, পরকালীন কল্যাণ তুমি আমাদেরকে দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং তোমার জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়া দাও। এবার প্রশ্ন হচ্ছে, দুনিয়ার হাসানা কি আর পরকালীন জীবনের হাসানা কি? নবম শতকের মুজাদ্দিদ ইমামে জালালুল মিল্লাত ওয়াদ-দ্বীন, যাকে আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি হিসাবে আপনারা চিনেন, যার সিনার ভিতরে আমার নবীর 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি আমার দয়াল নবীকে 75 বার জাগ্রত অবস্থায় স্বপ্ন যুগে দেখতে পেয়েছিলেন, আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বর্ণনা করেছেন পৃথিবীর মানব সম্প্রদায় দুনিয়ার হাসানা হলো 2টা। কথা বলেন কয়টা? দুনিয়ার হাসানা হলো 2টা। প্রথম নম্বর হলো এই পৃথিবীর মধ্যে আমার মহান আল্লাহ পাক, এই বিশ্ব জগতের মধ্যে আল্লাহ পাক যাকে বসবাস করার জন্য একটা বাড়ি আল্লাহ পাক দান করেছেন। আর দ্বিতীয় নম্বর হলো জীবন সঙ্গী হিসাবে আল্লাহ পাক যাকে একজন সতী সাদী নারী আল্লাহ পাক দান করেছেন, একটা বসবাসের বাড়ি আর একজন সতী সাদী নারী। এই 2টাই হলো দুনিয়ার হাসানা। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আসেনি আপনাদের এই 2টা? কথা বলেন আছে? কাদের নাই একটু হাত তোলেন। ও 2টা তো না থাকুক, একটা না থাকতে পারে, অনেক যুবকের আছে। কিন্তু আমাদের বাড়িও আছে, যারা বিবাহ শাদী করেছেন আল্লাহ পাক আপনাদেরকে একজন সতী সাদী নারীও দিয়েছেন। এরপর আমার দেশের জনগণ খালি হায় হায় নাই নাই। আয় যুবক কথা বলো ঠিক কিনা? এই হায় হায় নাই নাই করে কি করবেন? আল্লাহ তো দুনিয়ার হাসানা আপনাকে দানই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর পরকালীন জীবনের হাসানা হলো
ভয়াল হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও যুবকরে কথা বলো, এই জীবনের পরে, জীবন অবসানের পরে, কবর দেশের পরে আমাদের জন্য হাসরের ময়দান আছে না নাই? আস্তে কবেন না, তাড়াতাড়ি বলেন আছে না নাই? এই জন্য আমরা প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতে, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, নফল বলেন, প্রত্যেকটা নামাজের প্রত্যেকটা রাকাতের মধ্যে আমরা একটা সূরা পড়ি। ওই সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। ওই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কি বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন যারা পারেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আমি বিশ্বাস করি তুমি হচ্ছ মালিকি ইয়াউমিদ্দিন, তুমি হচ্ছ সেই দিনের মালিক যেই দিনটা হবে বিচার দিবস, যেটাকে ডে অফ জাজমেন্ট বলা হয়। বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সেই দিবসের মালিক হবে আমার আল্লাহ। আখিরাতের হাসানা কি আমি বুঝাতে চাচ্ছি। ওই দিনটা কেমন হয়ে যাবে জানো রে যুবক? ও যুবক, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ব্যবসা বাণিজ্য করো, ভালো করে শুনে যাও। এই দিনটা তোমার আমার সামনে অপেক্ষমান, ইন্তজার করতেছে। ওই দিনটা কেমন জানো? ওই দিনের সম্পর্কে আল্লাহ পাক মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। নবী হে আমার, আপনি কি জানেন ওই ভয়াল পরকাল দিবসটা কেমন হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার নবীকে জানিয়ে দেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। ওই ভয়াল পরকাল দিবসটা এমন হয়ে যাবে যেদিন পৃথিবীর কেউ কারো কোনো কাজে আসবে না, পৃথিবীর নেতা তার কর্মীর কাজে আসবে না, কর্মী তার নেতার কাজে আসবে না, পৃথিবীর মা তার সন্তানের কাজে আসবে না, মেয়ের কাজে আসবে না, বাবা তার সন্তানের কাজে আসবে না। লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, একজন আরেকজনের বোঝা বহন করবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন পৃথিবীর সন্তান সন্ততি আর ধনরাশি টাকা পয়সা কারো কোনো কাজে আসবে না। ওই দিনটার নাম হলো ময়দানে মাহশর। ওই ময়দানে মাহশরে আমরা দাঁড়িয়ে যাব। এক একটা দিন হবে 50,000 বছরের সমান। সূর্যের তাপ আমাদের মাথার উপরে চলে আসবে, নফসি নফসি করে মানুষেরা কাঁদতে থাকবে। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, আমার দয়াল নবীজির নূরানি দুইটা কদম মোবারকের নিচে আমার আল্লাহ হাসরের ময়দান কায়েম করে দিবেন। ওরে যুবক, আমরা যারা নবীকে ভালোবাসি, বন্ধুরে, আমরা কেন সুন্নি, আমরা কেন আল্লাহর হাবিবকে ভালোবাসি জানোনি? কারণ আল্লাহর হাবিবকে ভালোবাসলে কবরের আযাব থেকে নিষ্কৃতি পাবা। আল্লাহর হাবিবকে ভালোবাসলে হাসরের ময়দানে আল্লাহ পাক তোমাকে কঠিন আযাব দিবেন না, ওই সূর্যের তাপ তোমার লাগবে না। কারণ কি জানোনি? আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবীর কদমের নিচে আল্লাহ পাক হাসরের ময়দান কায়েম করে দিবেন। আখিরাতের সফলতা কি শোনো ভালো করে। ও যুবক, ওই সময় আল্লাহ পাক বলবেন, ওগো হাবিব আমার, এই হাসরের ময়দান আমার কায়েম করার কোনো প্রয়োজন ছিল না। কারণ পৃথিবীর মধ্যে কে নামাজি, কে বেনামাজি, কে রোজাদার, কে বেরোজদার, এই পৃথিবীর মধ্যে কে মিথ্যা বলেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, শয়তানি বদমাশি করেছে, এই পৃথিবীতে অন্যায়ভাবে এই দুনিয়ার মধ্যে কে কার উপরে মিথ্যা মামলা দিয়েছে, আর কে কাকে হত্যা করেছে, আঘাত করেছে, পৃথিবীর মধ্যে কে কাকে এই পৃথিবীর মধ্যে ঠকায়েছে, ধন রাশিগুলা ঠকায় নিয়েছে, আমি আল্লাহ পাক সবগুলাই জানি। আজকে আমি আল্লাহ পাক চাইলে বলে দিতে পারতাম তোমরা বেহেশতে চলে যাও, আর ওই শ্রেণীর লোকদেরকে বলে দিতে পারতাম তোমরা জাহান্নামের মধ্যে চলে যাও। কথা বলো যুবক, আল্লাহ পাক চাইলে এই কথা পারেন কিনা? আমি বুঝলাম না, যুবকের আওয়াজ দাও, এই কথা আল্লাহ পারবেন কিনা? কিন্তু আমার আল্লাহ পাক বলবেন, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবীজি আমার, ইয়া রাসূলুল্লাহ,
আমি আল্লাহ পাক তো আপনাকে বন্ধু বলে ঘোষণা করেছি, আর আপনি আমার বন্ধু। এই পৃথিবীতে আদমকে আমি বন্ধু বলি নাই, আমি আল্লাহ পাক আদমকে হাবিবুল্লাহ বলি নাই, হযরত নূহকে হাবিবুল্লাহ বলি নাই, হযরত ইব্রাহিমকে হাবিবুল্লাহ বলি নাই, আমি আল্লাহ পাক বলেছি মুহাম্মদ হাবিবুল্লাহ। আপনি বন্ধু নবীর মর্যাদার পজিশন আজকে কত উন্নত করে দিলাম। আপনি নবীর পজিশন কত যে মহান, আপনি নবীর মর্যাদা এবং শান প্রমাণ করার জন্য আমি আল্লাহ পাক আজকে কায়েম করে দিলাম হাসরের ময়দান। আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। ওগো হাবিব, আপনার পজিশন এবং মর্যাদাকে আমি চির উন্নত করার জন্য আজকে হাসরের ময়দান কায়েম করলাম। আর সে আজিমের মধ্যে আল্লাহ পাক তিনি তার আপন কুদরতে বসবেন। হাদিসে পাকের মধ্যে এসেছে, ডান দিকে একটা কুরসিতে আল্লাহ পাক আমার দয়াল নবীকে বসাবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে আমরা যারা উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা নামাজি, যারা ঈমানদার, ও আমার সাদেক নগরের জনগণ শুনে যাও, এই পৃথিবীর মধ্যে আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহকে মানি, আমরা যারা আল্লাহর হাবিবকে মানি, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, রমজান মাসের রোজা রাখেন, আল্লাহ তৌফিক দিলে হজ আদায় করেন, যাকাত আদায় করেন, এই পৃথিবীর মধ্যে নবীর শানে বেয়াদবি করেন না, এই সমস্ত হক্কানি রব্বানি আলেমদেরকে আল্লাহ পাক হাসরের ময়দানে এক একটা নূরের কুরসি আল্লাহ তিনি দান করে দিবে। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। হাসরের ময়দানে আল্লাহ পাক এবার তিনি বলবেন, ওগো হাবিব, এই হাদিস আপনারা জানেন, আমি সেই দিকে যাব না। হাসরবাসীরা ওই যে তাপের কারণে পাপী উম্মতগুলি হাসরের ময়দানে তারা আল্লাহ পাকের নবীদের কাছে চলে যাবে। আদম নবীর কাছে যাবে, নূহ নবীর কাছে যাবে, হযরতে ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীর কাছে আসার পরে আমার নবীর কাছে রেফার করে দেওয়া হবে, বলা হবে আজকে কোন নবীর আল্লাহর দরবারে চাইতে পারবে না। আজকে তো আল্লাহ পাক কাহ্হার জব্বার, কেউ আল্লাহর সাথে কথা বলতে পারবে না। আজকে যদি তোমরা আল্লাহর দরবার থেকে কোনো দাবি দাওয়া আদায় করতে চাও, তার মানে বিচার যদি তাড়াতাড়ি করাতে চাও, তাহলে ওই যে দেখো তোমরা লাওয়ায়ে হামদের পাশে, ওই যে দেখো তোমরা একজন মহান নবী যিনি দাঁড়িয়ে আছেন, তিনি সকল নবীদের নবী, তিনি আমাদেরও নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। আল্লাহর হাবিবের কাছে সকলে আমরা চলে যাব। আল্লাহর হাবিব আমাদের মতো গোলামদেরকে দেখার পরে দুটি হাত আল্লাহর হাবিব তিনি বাড়ায় দিবেন আর বলবেন, ওগো আমার উম্মতেরা, এই পৃথিবীর সকল নবীরা তোমাদেরকে খালি ফিরিয়ে দিয়েছে, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমার উপরে তোমরা ঈমান এনেছো, আমি নবীকে তোমরা না দেখে তোমরা ভালোবেসেছো, অতএব আমি নবী তোমাদেরকে খালি ফিরিয়ে দিব না। সহিহ বুখারীর বর্ণনা, আমার দয়াল নবী সিজদার মধ্যে পড়ে যাবেন, আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাক ইয়া হাবিবি, ওগো বন্ধু নবী আমার, আপনি আপনার মাথা মোবারক উঠান। আমার নবীজি মাথা মোবারক উঠাবেন, আল্লাহ পাক বলবেন, সাল তুতা, ওগো হাবিব আজকে আপনি কানবেন না, আজকে তো আপনার কাদার দিন নয়, আজকে তো আপনাকে আমি সুপ্রিম অথরিটি দান করে দিয়েছি, আমি আল্লাহ পাক আপনাকে অর্ডার দিলাম, আপনি কান্দার কোনো দরকার নাই, আমি আল্লাহ পাক আপনাকে আজকে আপনি আমার কাছে চান, আর আমার কাছে আপনি যা চাইবেন, সাল আমার কাছে চান, তোতা যা চাইবেন আমি আল্লাহর পক্ষ থেকে দান করে দেওয়া হবে। আল্লাহর হাবিব নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনেওয়ালা নবী, শাফাতের কান্ডারি নবী, তখন আমার আল্লাহ আমার মহান মালিকের দরবারে বলবে, আল্লাহ এই যে দেখো এগুলো হচ্ছে আমার ফটিক শরীর জনতা, এরা আমাকে দেখে নাই, আল্লাহ তোমাকে দেখে নাই, কিন্তু তোমার উপরে ঈমান ছিল, আমি দয়াল নবীর মহব্বত ছিল, আমি রাসূলুল্লাহকে না দেখো তারা ইয়া রাসূলুল্লাহ বলেছে, তোমাকে না দেখো তারা নামাজ আদায় করেছে, আল্লাহ তোমার কাছে চাইলাম আমার এই উম্মতগুলাকে তুমি বিনা হিসাবে maaf করে দাও। আল্লাহ পাক বলবেন, হাবিব ওগো বন্ধু নবী আমার, আপনি চাইবেন আর আমি আল্লাহ, ওগো বন্ধু আপনি চাইবেন আর আমি আল্লাহ দিব না, সেটা হতে পারে না। আপনাকে আমি সেই ক্ষমতা দিলাম গো নবী আমার, আপনি দেন, আপনি দেখেন যাকে ইচ্ছে হয়, আমি আল্লাহ পাক আপনাকে অর্ডার দিয়ে দিলাম, আপনি কোনো হিসাব লাগবে না, কোনো কিতাব লাগবে না, বিনা হিসাবে আমি আল্লাহ পাক আপনাকে সেই ক্ষমতা দিলাম, আপনার ইচ্ছে মতো আপনার উম্মত গুলাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেন। এজন্য ইমাম সুয়ুতি বর্ণনা করেছেন, আখিরাতের সফলতা হলো
যাদেরকে আল্লাহর হাবিব নূর নবী সেই দিন শাফাত করে হাউজে কাউসারের পানি পান করায়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন, এটাই হলো একজন মুমিন ব্যক্তির আখিরাতের চূড়ান্ত সফলতা। কোন সুবহানাল্লাহ, বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা হাসরে নবীজির শাফাত চাই কি চাই না? ডান হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ। আমরা নবীজির শাফাত চাই। এবার আসেন যারা নবীজির শাফাত চাই এবং সফলতা চাই, আমাদেরকে প্রথমত 3 দফা কাজ করা লাগবে। কথা বলেন, কয় দফা কাজ করা লাগবে? কথা কি বুঝতেছেন আমার? এবার আসেন 3 দফা কাজ করা লাগবে। শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, আমার শাফায়াতের কান্ডারে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা। যুবকের আওয়াজ দিয়ে বলো আল্লাহর হাবিবের শানে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফ মারহাবা জোরে মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ। এ ভাইজান আপনার নাম জানি কি? জুবাইর ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি জানেন না কিন্তু আবার আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। আল্লাহর নূরে সৃজন যিনি, গায়েবের খবর তার মুখেতে শুনি। দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, বলো দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, আমার শাফায়াতের মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ। জোরে বলেন মারহাবা। প্রথম বলেছি জীবন হচ্ছে একটা পরীক্ষা, আর এই পরীক্ষার অবসান হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। আর এই জীবন পরীক্ষায় সফলতা অর্জন করতে হলে, পাশ করতে হলে আমাদেরকে কয়েক দফা কাজ করা লাগবে। এবার শুনেন কি কি কাজ করা লাগবে। এই মর্মে যদি আল্লাহ পাককে প্রশ্ন করি, রব্বুল আলামিন আমরা তোমার বান্দা, এই দুনিয়া তো আমরা সফলতা চাই, পরকালীন জীবনের সফলতা চাই, আল্লাহ পাক কি কি কাজ করা লাগবে? আল্লাহ পাক বলেন বান্দা শোনো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথমত আল্লাহ পাক বলছেন জীবন সফলতার মূল মন্ত্র ঘোষণা করা হচ্ছে। জীবন সফলতার কোরআনী থিওরি শুনেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করবে যারা। তৃতীয় নম্বর হচ্ছে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মহান আল্লাহ পাক যাকে যেই পরিমাণ ধন সম্পদ দান করেছেন সেখান থেকে আল্লাহ এবং রাসূলের রাহে দান সদকা করবে যারা। এই আয়াতের শেষে আল্লাহ পাক বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন যারা পড়েন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। নিশ্চয় তারা আপনার রবের দেখানো পথের উপরই আছে এবং ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে দুনিয়া এবং আখিরাতের সফল কাম। আমি যদি প্রশ্ন করি আমরা দুনিয়া এবং পরকালের সফলতা চাই কি চাই না? যুবকের আওয়াজ কিন্তু হয় নাই, যুবকের আওয়াজ দাও, আমরা দুনিয়া এবং পরকালীন জীবনের সফলতা চাই কি না? মাশাআল্লাহ, মারহাবা। দুনিয়া এবং সফলতার, পরকালীন সফলতার জন্য প্রথম কাজ হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। এবার অদৃশ্য কি? অদৃশ্য হচ্ছেন আল্লাহ পাক। অদৃশ্য মানে হচ্ছে যা দৃশ্যমান নয়, যা প্রেজেন্টের বিপরীত, হাজিরের বিপরীত, যা অদৃশ্য, যা দৃশ্যমান নয়। অদৃশ্য হচ্ছেন আমার আল্লাহ পাক, অদৃশ্য হচ্ছেন ফেরেশতারা, অদৃশ্য হচ্ছে জান্নাত, অদৃশ্য হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা যদিও আল্লাহকে না দেখি, আল্লাহর উপরে আমাদের ঈমান আর বিশ্বাস আছে না নাই? আছে। এখানে একটা কথা বলি, আল্লাহ আছে না নাই
এই প্রশ্ন বহু পুরাতন, আমি এই দিকে আপনাদেরকে যাব না। এই প্রশ্ন পৃথিবীতে যুগে যুগে এক শ্রেণীর বেঈমানেরা, কাফের মুশরিকেরা উত্থাপন করেছে, আর যুগে যুগে আল্লাহর এক শ্রেণীর মাহবুব বান্দার এই প্রশ্নের অথেন্টিক জবাব দিয়েছে। এই আয়াতের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে ছোট্ট একটা জবাব আমি শোনায় দেই। আল্লাহর ব্যাপারে আমার দেশের জাতীয় কবি, কবি সম্রাট কবি কাজী নজরুলের নাম আপনারা কি শুনেছেন? কথা বলেন না, শুনেছেন? কত বড় পণ্ডিত ছিলেন, সুবহানাল্লাহ। আমরা বিশ্ববিদ্যালয় জীবনে পড়েছি কবি কাজী নজরুল আমার দয়াল নবীর শানেই শুধু ৪৫০০ কবিতা লিখেছেন। আপনাদের সুবহানাল্লাহর আওয়াজে মনে হচ্ছে এটা তেমন বেশি কিছু না, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। কয় হাজার কবিতা? ৪৫০০ কবিতা আমার নবীর শানে লিখেছেন। কবি কাজী নজরুলের কবিতা তো যদি আপনি বলতে চান, তাইলে কবি কাজী নজরুলের কবিতা দিয়ে আপনি কবরের ওয়াজ আর নামাজের ওয়াজ করতে পারেন, যে কথা তিনি বলেছেন। যাই হোক, কবি কাজী নজরুলের কাছে একবার এক বেঈমান এসে কয়, কবি কাজী নজরুল, শুধু মিয়া আল্লাহর নাম জপ মিয়া, দেখি আল্লাহ যে একজন আছেন দেখাও তো একটু। আচ্ছা বলেন তো, আমরা যে আল্লাহর উপরে বিশ্বাস করি, কেউ যদি বলে ভাই আল্লাহরে যে আপনারা মানেন একটু দেখান তো, আপনি কি দেখাইতে পারবেন? তাড়াতাড়ি বলেন, অনেক কথা বাকি, দেখাইতে পারবেন? আর আমার তো মনে হয় আপনাদেরকে এই ফটিকছড়ি সাদেকনগরের জনগণকে কেউ যদি বলে আপনি তো মারবেন ঠাস করে থাপ্পড় একটা, বেটা বিয়াদব, আমি আল্লাহরে বাড়ি তোরে কি দেখানো লাগবে নাকি? কথা কর ঠিক কিনা? যে তোরে কি দেখানো লাগবে নাকি আমি আল্লাহরে মানি? মানি তো মানি। কিন্তু কবি কাজী নজরুল জাত কবি তো দেখেন জীবনে কোনোদিন মাদ্রাসায় লেখাপড়া করে নাই, কিন্তু কোরআনের কাব্যিক অনুবাদ তিনি করেছেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ, ওই যে আকাশের পাখিগুলো উড়ে যায়, আমার অস্তিত্বের, আমার তৌহিদ আর আমার ওহদানিয়তের, আমার অস্তিত্বের ব্যাপারে যদি তোমরা ধারণা পেতে চাও, ওই পাখিগুলোর দিকে তাকাও। কবি কাজী নজরুল এই আয়াতের সুন্দর বড় কাব্যিক তর্জমা তিনি লিখেছেন, আপনারা সকলেই জানেন। কবি কাজী নজরুলকে যখন ওই লোকটা প্রশ্ন করল, এদিক সেদিক তাকাচ্ছেন, কি বলে ওই লোকটারে জবাব দেওয়া যায়? চাইতে চাইতে ভাবুক প্রাণ মানুষ ছিলেন তো, এখন তো আর ভাবুক প্রাণ মানুষ পাওয়া যায় না। হঠাৎ করে তিনি দেখতে পেলেন গুধুলি লগ্নে আকাশের মধ্যে একটা চিল পাখি উড়ে যায়। দেখবেন আপনারা, চিল পাখি কখনো ডানা মেলে চলে, আবার কখনো ডানা গুটাইয়া চলে, আবার কখনো সামনে চলে, আবার কখনো পিছনে চলে। মনে হচ্ছে কোনো সুদক্ষ পাইলট মনে হয় কোনো প্লেনকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, আকাশের মধ্যে চিল পাখি এইরকম চলে। কথা কোন ঠিক কিনা? ঠিক না? এখন তো আর দেখার সময় নেই, কারণ আপনি ঘর থেকে গাড়িতে উঠেন আর বাজারে গিয়ে নামেন। আগের দিনের মানুষের হাইটা যাইতো বাজারে, এবং বিকাল বেলা বা শীতকালীন অনেক অতিথি পাখি আমাদের দেশে আসতো, মানুষেরা পাখিগুলা দেখতে পারতেন, ঠিক না? কবি কাজী নজরুল দেখে মনে মনে কয়, দিস ইজ দ্য মোমেন্ট, পাইছি একটা সুযোগ। কয় ভাই রে, আল্লাহর ব্যাপারে তুমি পরিচয় চাও? কয় হ্যাঁ। কয় শুনে রাখো, আমাদের বিশ্বাস হচ্ছে আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহ পাক আছেন এটা সত্য, কিন্তু আল্লাহর অস্তিত্বের অনুভব করা যায়। কয় কিভাবে? কয় আল্লাহকে দেখা যায় না, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, লা তুদরিকুল আবসার, এই পৃথিবীর দৃষ্টি শক্তি আমাকে মুহাইয়া করতে পারবে না। লাইসা কামিসলিহি শাইউন, এই পৃথিবীতে আমি আল্লাহর কোনো মিসলিয়ত নাই, কিন্তু আমি আল্লাহ পাকের অস্তিত্বের অনুধাবন করা যায়, অনুভব করা যায়। লোকটা বলে, কয় ভাই কিভাবে? নাস্তিকটা বলতেছে, কয় কিভাবে? কিভাবে আমাকে একটু বলো, আল্লাহ পাকের অস্তিত্বের অনুভব করা যায়। কয় আকাশের দিকে তাকাও, কি দেখা যায়? কয় একটা পাখি দেখা যায়। এবার কবি কাজী নজরুল আল্লাহ পাকের অস্তিত্বের ব্যাপারে জবাব দিচ্ছেন কবিতার ভাষায়। কবি নজরুল কয়, দেখো না কি উড়ে পাখি, মেলিয়া দুটি লঘু ডানা, উড়িয়া বেড়ায় শূন্যের পরে, নাহি তার কোনো মানা। আবার সে ডানা গুটাইয়া চলে, কিন্তু পরে না কভু, বলো কে বা তারে শূন্যে রাখিছে ভিন্ন সে এক প্রভু। আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। রে নাস্তিক তাকায় দেখ, এই যে আকাশের মধ্যে পাখিটা চলতেছে, কখনো ডানা মেলে চলে, আবার কখনো ডানা গুটাইয়া চলে, কখনো সামনে চলে, পিছনে চলে, উপরে চলে, নিচে চলে, কোনো ইঞ্জিন নাই, কোনো ফুয়েলিং সিস্টেম নাই, কোনো নাবিকার পাইলট নাই, পাইলট বিহীন, ফুয়েলিং সিস্টেম বিহীন এই পাখিটাকে মহাশূন্যে ওড়ার তৌফিক এবং সুযোগ যিনি দিয়েছেন, ক্ষমতা যিনি দিয়েছেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার আল্লাহ পাকের উপরে আমাদের ঈমান আছে। কথা বলেন, আছে না নাই? এবার অদৃশ্য হচ্ছে, কথা মনে আছে আমার? দুনিয়া এবং আখিরাতে সফলতার জন্য প্রথম কাজ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের উপর ঈমান আনবে যারা। দ্বিতীয় নম্বর হচ্ছে কি? অদৃশ্য হচ্ছেন ফেরেশতারা, মালায়েকা। আচ্ছা বলুন তো, আমাদের সাথে দুইজন ফেরেশতা আছে না নাই? কিভাবে আছে? আজ জীবনে কি দেখছেন আপনি কোনোদিন? বাড়িতে গিয়ে যখন পাঞ্জাবি খুলেন আপনি, তখন ফেরেশতা দুইটা দুই দিকে দৌড় দেয়।
দেখছেন কোনদিন? আপনি গোসলের সময় যখন আপনি ঘষা দেন শরীরের মধ্যে, ফেরেশতারা কয় স্যার একটু আস্তে দেন, আমি ব্যথা পাচ্ছি। কথা বলেন, শুনেছেন আপনারা কোনদিন? কিন্তু এরপর বিশ্বাস করি ফেরেশতা আছে না নাই? মাশাআল্লাহ। আমার যুবকেরা, যুবকদের জন্য এখানে দুই একটি কথা বলে যাই। যুবকরে, যৌবনের তাড়নায় পড়ে তুমি পৃথিবীর মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে অন্যায় কর্ম করছো রে যুবক, ভালো করে শুনে যাও। পৃথিবীর মধ্যে মৃত্যুর কথা তোমার স্মরণ হয় না। আমার যুবক বন্ধুরা, এই পৃথিবীতে মৃত্যুর ভয় নিয়ে চলবা। কারণ কি জানোনি? মৃত্যুর পরে তোমার আমার আমল নামার মধ্যে যা কিছু ছিল সব কিছু আল্লাহর দরবারে পেশ করে দেওয়া হবে। এই দুনিয়াতে আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠানোর পরে দুইজন কাতেব, দুইজন রেজিস্ট্রার আমাদের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তিনি লাগাই দিয়েছেন। তুমি কোথায় যাও, কি করো, তোমার রাত কোথায় কাটে, তোমার দিন কোথায় কাটে। ও যুবকেরা ভালো করে শুনে যাও। তোমার নামাজ পড়তে মন চায় না, ও যুবক তোমার রোজা রাখতে মন চায় না, ও যুবকরে নামাজ পড়তে মন চায় না, রোজা রাখতে তোমার মন চায় না, এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের গোলামি করতে, ফরমাবরদারি করতে তোমার মন চায় না। কারণ কি জানো রে যুবক, আমার মুরব্বী বাবাজিরা, অনেক লোকেরা আমাদেরকে কয় হুজুর একটু দোয়া করবেন, আমার ছেলেটা নামাজ পড়ে না, আমার মেয়েটা পর্দায় থাকে না, নামাজ পড়ে না। অনেক লোকেরা আমাদেরকে কয় হুজুর ভালো কাজ করতে মন চায় না। ও বন্ধুরা, এই যে মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, বহু মানুষ এমনও তো আছে মাহফিলের মধ্যে যেত তার মন চায় না। কারণ কি জানেননি? কারণ দুষ্ট বেঈমান মালাউন শয়তান, এই বেঈমানটা আমাদেরকে আল্লাহ পাকের জন্য কাজ করতে দেয় না, ঈমানের পক্ষে চলতে দেয় না, আমাদেরকে আমল করতে দেয় না। এজন্য আল্লাহ পাক বলেন, ও আমার বিশ্বাসী বান্দারা, এই দুষ্ট মালাউন বেঈমান থেকে তোমরা সাবধান থাকবারে বন্ধু। কারণ কি জানো রে যুবক, ফটিক শরীর জনতা, এই দুষ্ট মালাউন বেঈমানটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুশমন, এই শয়তান। আল্লাহ পাক বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। পড়েন যারা পড়েন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশমন। কিন্তু মানব জাতির বড় দুর্ভাগ্য, মানুষেরা দুনিয়ার দুশমন থেকে নিজেকে আত্মরক্ষার জন্য মানুষেরা বহু পলিসি অ্যাপ্লাই করে, কিন্তু স্পষ্ট দুশমন যে শয়তান, সেই শয়তান থেকে বাঁচার জন্য আমরা মোটেও প্রচেষ্টা চালাই না। কি কথা কন না? আসতে বললেন কেন? পিছনের ভদ্রলোকেরা যারা বলেন নাই, মনে হয় শয়তানের সাথে জীবনে মুলাকাত হয় নাই। কথা বলেন না? মিস্টার ইবলিস আছে না নাই? আমরা গুনাহ করবই। বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা গুনাহ করব না তখন বলতে পারতাম যদি মিস্টার ইবলিস সাহেব না থাকতেন। কথা কন না? ঠিক কি না? যদি শয়তান না থাকতো তখন আমরা নিশ্চয়তা দিতে পারতাম যে বাজান আর জীবনে গুনাহ করব না। আমার ভাইয়েরা, এই বেঈমানটা কত বড় বেঈমান জানেননি? কথা তো অনেক লম্বা হয়ে যাবে, সংক্ষেপে বলি রে যুবক, সাবধান থাকবা। এই বেঈমানটা তো আল্লাহর কাছে, সে আল্লাহর কাছে আলটিমেট করেছে, আল্লাহ তোমার আদমের জন্য আমি জান্নাতের মধ্যে থাকতে পারি নাই, দেখবো আমি তোমার আদম সন্তান কিভাবে জান্নাতে থাকে। আল্লাহ পাক বলেন, রে শয়তান মালাউন বেঈমান, তুই আমার সকল বান্দাকে ডিরেল করতে পারবি না, পথভ্রষ্ট করতে পারবি না। আমার কথা তুই শুনে রাখ, তুই আমাকে বলেছিস আমার বান্দাদেরকে তুই গুমরাহ করবি, কিন্তু শুনে রাখ সকলকে তুই পারবি না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। কত বড় কথা! আল্লাহ পাক বলেছেন, ইন্না ইবাদি, নিশ্চয় যারা আমার বান্দা হয়ে যাবে, আমার বান্দা, আমার বান্দার উপরে লাইসা লাকা আলাইহিম সুলতান, তোর কোন কর্তৃত্ব আর খবরদারি চলবে। ভাইরে, এবার প্রশ্ন হচ্ছে রে যুবক, আমরা নি আল্লাহর বান্দানি হতে পারছি? আমরা নি আল্লাহর বান্দা হতে পারছি? যদি আল্লাহর প্রকৃত বান্দা, রাসূলের প্রকৃত উম্মত আর গোলাম না হতে পারি, মানব জীবন বৃথা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা ভালো করে শোনো, এই শয়তান তোমাদেরকে প্রতিনিয়ত গোমরাহ বানানোর জন্য চাইবে। শয়তান চাইবে না তোমরা মসজিদে যাও, শয়তান চাইবে না তোমরা রোজা রাখো, শয়তান চাইবে না তুমি নামাজ পড়ো। কিন্তু রে যুবক, তুমি যে মসজিদে যাও না, নামাজ পড়তে তোমার মন চায় না, রোজা রাখতে তোমার মন চায় না, ভালো করে খেয়াল করো যুবক বন্ধুরা। এই যে এই কথাগুলা আল্লাহ পাক তিনি বলছেন, বান্দা শুনে রাখো, তোমাকে আমি পৃথিবীর মধ্যে জীবন দেওয়ার পরে এই জীবনটানে আমি আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দেই নাই।
তোমার জীবনটাকে আমি আল্লাহ পাক ফলো আপের মধ্যে রেখে দিয়েছি দুইজন ফেরেশতাদের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা কাজকর্মের কৃতকর্মের সবগুলা তালিকা করা হচ্ছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এরপরে আল্লাহ পাক বলেন বান্দারে, অপরাধে আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুই মুহুরি লিখতে আছে সদা সর্বদাই তোমার আমার ডায়েরি। যুবকরে কোথায় তুমি রাত কাটাও, ও যুবক কোথায় তুমি দিন কাটাও? কখনো যদি মদের আড্ডায় যাও, কখনো যদি তুমি অন্যায় অশ্লীলতার ধারে কাছেও যাও, যুবক এই কথা মনে রাখবা, এই কথা বিশ্বাস করবা, আল্লাহ এবং রাসূলের প্রতি আমরা যারা ঈমানদার, আমাদের জীবনটা এমনি এমনি ছেড়ে দেওয়া হয় নাই। আমাদের প্রত্যেকটা কর্মের রেকর্ড করা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, কিন্তু আমরা ফেরেশতাদেরকে কখনো দেখি না, কিন্তু বিশ্বাস করি ফেরেশতাদের মাধ্যমে আমাদের বিষয়গুলো রেকর্ড করা হচ্ছে। ও যুবক, তোমার ভিতরে যদি এতটুকুন ভয় যদি তোমার ভিতরে থাকে যে আমি যে আজকে অন্য একটা কাজের মধ্যে যাব, আমার তো সেইটা লিপিবদ্ধ করা হচ্ছে, আমার মনে হয় ও যুবক তুমি অন্যায় কাজের মধ্যে যাইতে পারবে না, তুমি একটা বাসি আড্ডায় যাইতে পারবে না। তুমি যদি নামাজ বাদ দাও, তোমার ভিতরে যদি এই কথা জাগ্রত হয় যে আমার তো কাজগুলা রেকর্ড করা হচ্ছে ফেরেশতাদের মাধ্যমে, আমার মনে হয় কোন যুবক জীবনে নামাজ ছাড়তে পারবে, কারণ তার ভিতরে ধারণা হচ্ছে কি আমার প্রত্যেকটা কাজ লিপিবদ্ধ করা হচ্ছে। জাহান্নামের উপর আমরা বিশ্বাস করি, যদিও দেখি না। জান্নাতের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? এটাই হচ্ছে গায়েবের উপর বিশ্বাস। এবার আসেন নাম্বার 2, জীবন সফলতার মূল মন্ত্র। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ আদায় করবে যারা, সালাত প্রতিষ্ঠা করবে যারা। নামাজের ওয়াজ আমার মনে হয় আপনাদেরকে করার কোনো দরকার নাই। বলবেন মাওলানা সাহেব, মুফতি সাহেব নামাজের ওয়াজ করবেন না, তার কারণটা কি? আমি একটা উদাহরণ এইভাবে দেই। আপনি যে দৈনিক 2-3 বেলা ভাত খাইতে হবে, এটা কি কোনো মাওলানা সাহেব বক্তৃতা দিয়ে বোঝানো লাগে? আরে ভাই একটু কথা বলেন না আপনারা। নাকি কোন হুজুরকে সাবজেক্ট দিবেন যে মাওলানা সাহেব 2-3 বার ভাত খাইলে পরে কি ফজিলত? আপনারা এই ফজিলত সম্পর্কে কিছু জনগণকে বুঝায়া দেন যে ভাত না খাইলে পরে শরীর দুর্বল হবে, আর খাইলে পরে শরীরটা হৃষ্টপুষ্ট হবে। এরকম বিষয় জীবনে দিবেন মিয়া ভাই? এটা যদি আপনি বুঝেন, বিষয় না দিলেও যে ভাত না খাইলে আপনার শরীর দুর্বল হবে, আপনার শরীরের এনার্জি নষ্ট হয়ে যাবে, লস্ট হবে, তাইলে ও যুবক তোমাকে মনে রাখা লাগবে নামাজ পড়লে জান্নাতে যাবা, না পড়লে তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে। ডান হাত তুলে বলো ঠিক না? কাজেই তোমাকে আবার বলা লাগবে কেন? কারণ তোমার তো ঈমানই, ঈমানের পরে একজন মুমিন মুসলমানের প্রথম দায়িত্বই হলো নামাজ আদায় করা। কথা বলো ঠিক না? অতএব নামাজের কথা তোমাদেরকে কেন বলতে হবে? ও যুবক, নামাজের কথা যেন বলতে না হয়। এবার আসেন, আমি নামাজের ফজিলত সম্পর্কে আপনারা অনেকেই জানেন। নামাজ পড়লে বেহেশতে যাবেন, না পড়লে? নাকি কোন মাওলানা সাহেবের কাছ থেকে শুনছেন যে পড়লে জাহান্নাম আর না পড়লে বেহেশত? এরকম শুনছেন আপনারা? সারা জীবনই আপনারা জানেন যে পড়লে বেহেশত আর না পড়লে, এটা কিন্তু আপনারা নিজেরাও জানেন, কিন্তু মানেন না। এবার আসেন, আমি নামাজের ফজিলত সম্পর্কে ছোট্ট একখানা হাদিস শোনাবো, এরপরে আপনাদেরকে বলবো জীবনের গুনাহ মাফের ক্ষেত্রে নামাজের ভূমিকা। সময় কয় মিনিট আছে? 12টা। কয় মিনিট স্যার? কয় মিনিট আছে? 3 মিনিট। ও আচ্ছা আচ্ছা, তাহলে 3 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আর যদি 2 মিনিট আমরা বাড়াই অসুবিধা নাই তো? যদি 5 মিনিট হয় শেষ করে দেব? ও আচ্ছা, অসুবিধা নেই। তাহলে আমরা 5 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে শোনাবো। প্রথম নম্বর হচ্ছে নামাজের ফজিলত সম্পর্কে শুনে যাও। ইমাম বুখারীর প্রসিদ্ধ কিতাব আল আদাবুল মুফরাদের প্রথম অধ্যায়ে প্রথম পৃষ্ঠাটা উল্টালে পড়ে আপনি একখানা হাদিস পাবেন। এখানের মধ্যে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত শোনায় দেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর হাবিব, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, শাফাতের কান্ডারি নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও যুবকরে গভীর রাতে শুনে যাও, এই যে শাবানের চাঁদ, ও মুরব্বি বাবাজিরা ভালো করে শুনে যান, কবর দেশে যে আপনি যাবেন, কবরের কিছু সামানা নিয়ে যান, নাইলে কবর দেশটা বড় কঠিন হয়ে যাবে। কারণ কবর কারু কারু কবর
হুফরাতুম মিন হুফারিন নিরান হয়ে যাবে, মানে জাহান্নামের একটা অগ্নিকুণ্ডের একটা কি হয়ে যাবে, আখড়া হয়ে যাবে। আর যদি পৃথিবীতে সালাত আদায় করেন, আল্লাহ পাক কবরটাকে জান্নাতুল ফেরদাউসের সাথে সম্পৃক্ততা করে দিবেন, সম্পর্ক লাগাই দিবেন। এই জন্য কবরের আযাব থেকে আপনাকে বাঁচতে হলো নামাজ পড়া লাগবে, আর আল্লাহ পাকের প্রিয়ভাজন হওয়ার জন্য আপনাকে নামাজ পড়া লাগবে। দুনিয়া এবং পরকালীন জীবনে সফলতার জন্য আপনাকে নামাজ পড়া লাগবে। সাহাবী আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে প্রশ্ন করেছেন, ইমাম বুখারী তিনি বর্ণনা করেছেন, সাহাবী আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাক তো তিনি তার বান্দার সব আমলকেই ভালোবাসেন, কিন্তু সবচাইতে বেশি আল্লাহ পাক তার বান্দার কোন আমলটাকে ভালোবাসেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন তো, পছন্দের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে না? মনে করেন আপনি একটা মাছ খাইতে পছন্দ করেন, এটা যদি লইট্টা মাছ হয় তাইলে আরো ভালো লাগবে কি? আপনি মাছ খাইতে পছন্দ করেন, কাটা ছাড়া যদি বোয়াল মাছ হয় তাইলে ভালো লাগবে, কথা বল ঠিক না? তার মানে পছন্দের মধ্যেও আপনার কি ক্লাসিফিকেশন আছে? আল্লাহ পাকের হাবিবকে প্রশ্ন করা হয়েছে, নবীজি গো আমার, আল্লাহ তো তার বান্দার প্রত্যেক আমলকে ভালোবাসেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক তিনি তার বান্দার কোন আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আল্লাহর নবী বললেন ক্বালা, আল্লাহর হাবিব বললেন, ওগো সাহাবী, তোমরা পৃথিবীর মানব সম্প্রদায়দেরকে জানিয়ে দাও, আল্লাহ পাক তার বান্দাদের, আমার ইমানদার মুমিন মুসলমান উম্মতের যে আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসেন সেটা হলো as-salatu ala waqtiha, as-salatu ala waqtiha। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক তার বান্দার যে আমলটাকে বেশি ভালোবাসেন সেটা হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। এই মর্মে আল্লাহ পাক বলেন, বান্দা শুনে রাখো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যদিও এক বিষয় ওয়াজ করতে, এই মৌলানা সাহেব কোথায়, এক বিষয় ওয়াজ করতে বহু সময় দরকার, বিষয় দুইটা দিয়া দিয়েছেন যে হুজুরে লাগাই দেই। যাই হোক আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ বান্দার সবচেয়ে বেশি ভালোবাসেন কোনটা বলেন? as-salatu ala waqtiha, সময় মতো নামাজ আদায় করা। এখানে ছোট্ট একটা কথা বলি, সময় মতো নামাজ আদায় করলে পরে আপনার কি ফায়দা হবে? আপনি ভালো করে শুনেন আমার বাবাজিরা। জীবনের অসংখ্য গণিত অন্যায় আর অপরাধ আমাদের আছে, এই কথা বলেন যুবক, আছে না নাই? এই যে অপরাধ মাফের মৌসুম চলতেছে এখন, শাবানের চাঁদ, কথা বলেন, এই শাবানের চাঁদ কি অপরাধ মাফের মৌসুম। আর বিগত কয়েকদিন আগে যে রাতটা গেল 14ই শাবান, যেটাকে কোরআনের ভাষায় লাইলাতুল মুবারাকা বলা হয়, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, ইবাদত করেছেন আপনারা নাকি বেদাত ফতুয়া দিয়ে মসজিদ তালা মাইরে গিয়ে ঘুম গেছেন? আমার দেশের বহু মাওলানা সাহেবরা আছে, শবে বরাতের রাতে মসজিদ তালা দিয়ে বেদাত বলে ঘুম যায়। তার মানে নিজেও ইবাদত করবে না, জনগণ কয়েক রাত ইবাদত করতে দিবে না। কথা কোনটা? বিষয়টা এরকম নয়, এটাতে বেজার হওয়ার কোনো কারণ নাই। আপনি কওমি মাদ্রাসার আলেম হন, আপনি আলিয়া মাদ্রাসার আলেম হন, আপনি মিলাদ পড়েন আর না পড়েন, যে কোনো দলের আলেম হন, আপনি তো আমাদের ভাই। আপনি কোরআন সুন্নাহ ভিত্তিক যদি আপনি হক কথা বুঝেন, আমাদেরকে বুঝাবেন, আর আমরা যদি বুঝি আপনাদেরকে হক কথা বলে বুঝে দাওয়াত দেওয়ার দাবিও রাখি। ঠিকটা আর একটু আস্তে কথা, যেইভাবে ঠিক বলছেন মনে হচ্ছে রমজান মাস শুরু হয়ে গেছে। এই সিন্নি আসেনি ভাই, তাবারুক আসেনি মাহফিলের, তাড়াতাড়ি আনেন, বুঝতে পারছি পেটে ক্ষুধা লাগছে মনে হয়। আওয়াজ দিয়ে বলে, শবে বরাত ইসলামে আছে না নাই? ডান হাত তুলে বলে, আছে না নাই? শবে মেরাজ আছে না নাই? পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে না নাই? আমরা এইগুলারে বিদআত বলবো না। যারা বিদআত বলবেন, মাওলানা সাহেব থাকেন আপনার বিদআত নিয়ে, আমরা আছি আল্লাহ রাসূল আর দয়াল নবীর মহব্বত নিয়ে। কথা কোন ঠিক কিনা? বেদাত ফতুয়া বাংলাদেশে বহু দেওয়া হয়েছে। বেদাত বেদাত বলতে বলতে এত বেদাত, এটা করা বেদাত, এইটা করা বেদাত, এটা করা যাবে না, এটা নাই, ওইটা নাই, নাই নাই, মনে হয় হে আর তার বাপ দাদা ছাড়া ইসলামে আর কিছু নাই। এই যে আসতেছে রমজান মাস, এক শ্রেণীর কাটাপ বাহিনী বের হবে, রমজান শরীফের 20 রাকাত তারাবিরে তারা 8 রাকাত, 12 রাকাত অপারেশন করে 8 রাকাত বানায় দিবে। কথা বলেন, আপনাদের এলাকাতে হয়তো এগুলো নাই, শহর বন্দরে যারা আছেন আপনারা জানেন, এইগুলা কি আপনারা মানবেন? আজকের সুন্নি জনতা বলো, তারাবির নামাজ 20 রাকাতের পক্ষে আমরা আছি না? না, ওইগুলাকে আমরা প্রশ্রয় দিব না। আরে ভাই, স্বকীয়তা বজায় রাখেন, স্বকীয়তা বজায় রাখেন।
আর ইমানদার হলে এমন ইমানদার হন, গোটা দুনিয়ার সব যদি আমার নবীর বিরুদ্ধে চলে যায়, গোটা পৃথিবীর সব যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে চলে যায়, আপনার ইমানের জজবা এমন থাকতে হবে যে আমি একাই দাঁড়িয়ে আল্লাহ এবং রাসূলের গোলামির পক্ষে কথা বলে যাব ইনশাআল্লাহ। ইমানদার হলে এইরকম ইমানদার হওয়া লাগবে। আবার যদি সুবিধাবাদী ইমানদার হন, যে সুবিধা সিন্নি দেখলে আসি আর সিন্নি না দেখলে নাই, কথা বলেন। আমার দেশে কিছু ইমানদার আছে, সুবিধা দেখলে আসে, অসুবিধা দেখলে আমরা আল্লাহ রাসূলের পক্ষে আছি। কথা কোন ঠিক কিনা? কোরআন সুন্নাহর বাইরে কোনো ভণ্ডামিকে ইসলাম প্রশ্রয় দেয় না। কথা বলো ঠিক কিনা? এবার আসেন অপরাধ মাফের ক্ষেত্রে নামাজের কি ভূমিকা, এই কথা বলে ইনশাআল্লাহ আমাদের শেষ করব। আল্লাহর নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ওয়ান আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। বড় করে বলুন আল্লাহু আকবার। যুবকরা শুনে যাও, নামাজ কেন আদায় করবা? ও যুবক, আমি না সারা আমাদের কথা নয়, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে কথাগুলো শোনায় দেই, কথাগুলো মনে রাখবা। আল্লাহর হাবিবের সাহাবী, নবীজির কাছ থেকে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী আহলে সুফফার অন্যতম সদস্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহর নবী নূর নবী হায়াতুন নবী জিন্দা নবী ইরশাদ করেছেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কারো ঘরের সামনে যদি একটা প্রবাহমান নহর যদি থাকে, ওই নহরের মধ্যে প্রতিদিন যদি 5 বার কোন ব্যক্তি যদি গোসল করে, হাল ইয়াবকা মিন দানানিহি শাইউন, তোমরা বলো ওই ব্যক্তির শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে নাকি, কোনো দুর্গন্ধ থাকবে নাকি? ক্বালু লা ইয়াবকা মিন দানানিহি শাইউন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই ব্যক্তিটা যদি প্রতিদিন প্রবাহমান নহরের মধ্যে দৈনিক 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, কোনো দুর্গন্ধ থাকবে না। আল্লাহর হাবিব নূর নবী হায়াতুন নবী বলেন, গো আমার সাহাবীরা, এটা হলো আমার উম্মতের 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। আর একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে আমার উম্মতের দৈনিক 5 ওয়াক্ত নামাজের দৃষ্টান্ত। তার মানে হলো একজন ব্যক্তি প্রবাহমান নহরের মধ্যে যেইভাবে গোসল করলে তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না, ঠিক সেই রকম ভাবে আল্লাহর কোন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ বা জামাত যদি আদায় করে, আমি নবী বলে দিলাম তার আমলনামার মধ্যে কোনো গুনাহ খাতা বাকি থাকবে না। যুবক ভালো করে শুনে যাও, যুবক রে, তাহলে বলো আমাদের গুনাহগুলা মাফ হোক আমরা চাই কিনা? তাহলে বলো নামাজ কি সপ্তাহে একবার না দৈনিক 5 বার? বহু মুসল্লিরা আছে সপ্তাহে একবার মসজিদ ভিজিটে যায়, পরিদর্শনে যায়, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব ঠিকঠাক আছে কিনা। শুক্রবারে তাও কত বড় কপাল পোড়া, যায় সবার শেষে, বের হয় সবার আগে। কথা কোন আছে না নাই? মানে তিনি এত বড় ব্যস্ত মানুষ, যাবেন একেবারে ইমাম সাহেব যখন খুতবা শেষ করে মিম্বর থেকে এক কদম যখন তিনি মসজিদে দিবেন, তখন তিনি দৌড় দিয়ে মসজিদে যাবেন। আবার সেই না ইমাম সাহেব সালাম ফিরাবেন, মনে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেছে, উনি অংশগ্রহণ করবেন। আইসা তাড়াতাড়ি আইসা উনি কিসের মোনাজাত করেন। আর বাংলাদেশে তো একদল আছে, বের হয়েছে ওরা মোনাজাতই বাদ দিয়ে দেয়। কথা কোন ঠিক না? মোনাজাত বাদ দিবেন না। মোনাজাত ইমানদারের সবচেয়ে বড় হাতিয়ার এবং সম্বল। কথা বলো ঠিক না? নামাজের পরে মোনাজাত আসেনি আপনাদের এলাকায়? যদি ইমাম সাহেব মোনাজাত না করে, বলবেন ইমাম সাহেব ফতোয়া রাখেন, মিয়া আগে মোনাজাত দেন, আল্লাহ ছাড়া আমাদের দেওয়ার আর কেউ নাই, অতএব আল্লাহর কাছে না চাইবো তো কার কাছে চাইবো? কথা বলো যুবক ঠিক না? আল্লাহ যেন কবুল করেন। নামাজ যদি পড়েন, নামাজের দ্বারা কবরের আযাব মাফ হয়ে যায়, কবরের মধ্যে নূর পয়দা হয়। আমি এখানে রাখলাম, যেহেতু সময় অনেক কম। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।